আসসালামু আলাইকুম, আমি সজি, ওয়েলকাম টু নিউ ব্লগ। আপনাদেরকে একটা আসলে ব্যাড নিউজ দেবো। সেটা হচ্ছে আমার এই যে ঘরটার ভিতরে বেশ কিছু মুরগি ছিল। আপনারা রিসেন্টলি যে মুরগিগুলো দেখেছেন, লাস্ট এক বছর ধরে বলতে পারেন যে মুরগিগুলো ছিল আমার এখানে হচ্ছে ধাপে ধাপে কিন্তু আমি মুরগি কিন্তু বাড়াইছিলাম, আপনারা সবাই জানেন। আপনার দেখা যায় প্রথমে কিন্তু শুরু করছিলাম হচ্ছে মাত্র 60টা মুরগি থেকে। তারপরে হচ্ছে আস্তে 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 কিন্তু আমি কিন্তু মুরগিগুলো বাড়াইছিলাম। তো আমার এই যে ঘরটা আছে, এই ঘরটা কিন্তু স্পেস কিন্তু একদমই কম, ছোট্ট একটা ঘর। তো আমি আসলে ভাবছিলাম দেশি মুরগি অথবা এই ছোট্ট ঘরে কিন্তু পালন করা পসিবল, কিন্তু আসলে পালন করতে গিয়ে আসলে দেখতেছি যে আসলে এটা পসিবল হয় না, কখনোই না। আপনারা অনেকেই মনে করেন যে বাড়ির ছাদের উপরে হচ্ছে একটা ছোট্ট ঘর করবেন, তারপরে হচ্ছে সেখানে দেশি মুরগি পালন করবেন। এইভাবে চাইলে কিন্তু মুরগি পালন করা যায় না। তো আপনাদেরকে রিয়েল এক্সপিরিয়েন্স বলতেছি। আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না, অনেকেই বিভিন্ন ধরনের ব্লগিং ভিডিও দেখেন, বিভিন্ন ভাইয়ের ভিডিও দেখেন, দেখার পরে কিন্তু আসলে সঠিক তথ্যগুলো কিন্তু জানতে পারেন না। তা আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেখান থেকে আমি বলতেছি যে কখনোই পসিবল না হচ্ছে এরকমের ঘরের ভিতরে আপনার দেশি মুরগি পালন করা। অন্ততপক্ষে দেশি মুরগি পালন করার কথা চিন্তাও করবেন না। অথবা আপনারা যদি একটু পিছনে খেয়াল করে দেখেন, এই যে তাকগুলো আছে, এই তাকের ভিতরেও কিন্তু আপনি দেশি মুরগি পালন করতে পারবেন না। কারণ হচ্ছে ওরা এতটাই এগ্রেসিভ থাকে যে দেশি মুরগি প্রচুর পরিমাণে মারামারি করে এবং হচ্ছে ঠোকরাঠুকরি করবে। যার ফলে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে মুরগি কিন্তু মারা যায়, কারণ ওরা যদি একটা মুরগির গায়ে যদি একটু রক্ত দেখে, ওই জায়গায় হচ্ছে সব মুরগি হচ্ছে ঠোকর দেয় এবং ওইখানে হচ্ছে একটা আপনার ক্ষত সৃষ্টি করে ফেলে এবং হচ্ছে ওইখান থেকে রক্ত ঝরতে ঝরতে মুরগি কিন্তু মারা যায়। মাঝে মধ্যে কিন্তু আমরা আসলে খেয়ালও করি না, যাদের মুরগি বেশি থাকে অনেকেই কিন্তু লস খাই হচ্ছে এই জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে মুরগির গায়ে যদি পশম না থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনি কখনোই ভালো দাম পাবেন না। এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। বাজারেও যদি আপনি মুরগি নেন তাহলে হচ্ছে কিন্তু আপনি সেই মুরগি থেকে কিন্তু ভালো একটা দাম কখনোই আশা করতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই রকমের যদি তাক দেখেন, এই যে তাক দেখতে পাচ্ছেন আমার এখানে আপনার তিনটা তাক আছে, এই একটা তাক আছে, তারপর হচ্ছে এই একটা তাক, মানে এক একটা তাক হচ্ছে তিনটে খোপ করছি আমি বলতে পারেন। এই সাইডে যে দেখতে পারতেছেন, এই যে এই পাশের যে তাকটা আছে এখানে হচ্ছে তিনটা খোপ আছে, ঠিক আছে। তো এই খোপগুলোতে হচ্ছে আমি মুরগি আপনার হচ্ছে বড় মুরগি রাখার জন্য করছিলাম। তো আসলে পরিশেষে দেখতেছি যে মুরগি এত পরিমাণে মারামারি করতেছে, এটা আসলে মুরগি কিন্তু এইভাবে পালন করা পসিবল না। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, একটু দেখেন। আমার রিসেন্টলি হচ্ছে মুরগিগুলো যখন হচ্ছে আপনার তাকের ভিতরে ছিল, তখন হচ্ছে মুরগিগুলো এত পরিমাণ ঠোকরাঠুকরি করছে। দেখেন মুরগির গায়ের পশমগুলো যদি একটু খেয়াল করে দেখেন, আমি আসলে একটু জুম করতেছি, দেখেন মানে কি পরিমাণে ঠোকরাঠুকরি করছে, একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন, ঠিক আছে, শুধুমাত্র এই একটা মুরগি না, আমার এখানে হচ্ছে এই একটা মুরগি আছে, তারপরে হচ্ছে এই একটা মুরগি আছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন অলরেডি ওর সামনে দেখেন, দেখছেন ওর কর্ভ কিন্তু বের হয়ে গেছে। ওইখানে যদি অন্য কোনো মুরগি যদি একবার ঠোকর দেয়, ওখান থেকে কিন্তু রক্ত বের হয়ে যায়, আর এই মুরগি কিন্তু তখন টিকানো অনেক কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে এই যে মুরগিটা আছে, ওর পিছন সাইড থেকে এত পরিমাণে ঠোকরাঠুকরি করছে, মানে ওর ওখান থেকে কিন্তু একদম রক্ত ঝরাইছে, মানে কি পরিমাণ যে রক্তটা আসলে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যারা আসলে মুরগি পালন করবেন একটু বুঝে শুনে তারপর হচ্ছে পালন করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই, দেখেন এইখানে যে আপনার ওরা হচ্ছে কি একটা বিষয় কি, ছোটবেলা হচ্ছে ভালোই থাকে, কিন্তু আপনার হচ্ছে যে একটু বড় হয়ে যায় তখন হচ্ছে কিন্তু ওরা হচ্ছে এই সমস্যাগুলো সৃষ্টি করে। তো একটা বিষয় আসলে ভালোভাবে বুঝে নেন, এই রকমের টাকেও যদি আপনি মুরগি পালন করতে যান তাহলে হচ্ছে কিন্তু সমস্যা হবে। তবে হচ্ছে আপনি যদি ছোট মুরগি পালন করেন, দেখা যায় 2-3 মাস 4 মাস রাখবেন, তখন কিন্তু ওরা ঠিক আছে। বাট যখন ওরা আসলে ডিমে চলে আসবে তখন কিন্তু ওরা অনেকটা এগ্রেসিভ থাকে। এই যে আপনারা দেখতে পারতেছেন মাত্র 2টা মুরগি, এখানে হচ্ছে 4টা মুরগি রাখছিলাম, ওরা এত পরিমাণ ঠুকরাঠুকরি করছে, আসলে 2টা মুরগিকে আমার সরাইতে বাধ্য হয়েছি, মানে এরকম একটা অবস্থা, বুঝছেন। তো এই কাজটা ভুলেও করবেন না। যদি আপনি মুরগি পালন করতে চান, আমি বলবো এরকমের ছোট্ট একটা ঘর রাখবেন ঠিকই, কিন্তু পাশে হচ্ছে ওরা যেন মানে বাহিরে যেন ঘোরাফেরা করতে পারে, তাহলে হচ্ছে মুরগি কিন্তু মারামারি করবে না, তাহলে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো পরিশেষে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমার এখানে যে মুরগিগুলো ছিল, তাহলে হচ্ছে সেই মুরগিগুলো আমি কি করছি, তো আপনাদের কাছে তো একই কোশ্চেন থাকতে পারে। এই মুরগিগুলো হচ্ছে আমি কিন্তু বিক্রি করে ফেলছি, কারণ আমার এখানে হচ্ছে স্পেস কম, একদমই স্পেস কম। আর যদি ওরা মারামারি করে, অনেক টাকার মুরগি ভাই আমার এখানে ছিল, আপনারা দেখছেন অলরেডি যে 23-24টা মুরগি। তো এগুলো হচ্ছে যদি মারা যায় একটা একটা টুকরা টুকরি করে, আসলে আমার কাছেও খুব খারাপ লাগবে। এই জন্য হচ্ছে
আপনার সব মুরগি হচ্ছে সেল করে দিচ্ছি, অল্প কিছু মুরগি আছে, মানে 4-5টা মুরগি রাখবো। আর এইখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন নিচে, এই মুরগিগুলো হচ্ছে খুব শীঘ্রই নিয়ে যাবে, বুঝছেন, মানে দোকানদার এসে নিয়ে যাবে এই মুরগিগুলোকে। এইগুলো হচ্ছে সব রানিং ডিম পাড়া মুরগি। আর আমি অলরেডি দেখেও আসছি, ওই দোকানেও কিন্তু মুরগিগুলো সব সেল হয়ে গেছে। আমার মুরগিগুলো এতটাই ভালো ছিল, আমার আসলে বিক্রি করতেই মন চায় না, কিন্তু আমার এখানে কোনো জায়গা নাই। যদি আমার কাছে জায়গা থাকতো তাহলে হচ্ছে আমি মুরগিগুলো কখনোই বিক্রি করতাম না। একটা মুরগি ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে যে কী পরিমাণ যে কষ্ট, সেটা একমাত্র আমিই বুঝবো। কারণ এই মুরগিগুলোকে লালন পালন করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনো কাজ করার আগে 100বার চিন্তা করবেন, চিন্তা করে তারপরে আসলে ডিসিশনটা নেবেন। হুট করে ডিসিশন নিলে কিন্তু ধরা খাবেন। এই রকমের ঘরে কখনোই আমি রিকমেন্ড করতেছি না যে কখনোই এই রকমের আবদ্ধ ঘরের মধ্যে মুরগি পালন করার জন্য। আর হচ্ছে এরকমের টাকেও করবেন না, যদি আপনি করেন তাহলে কিন্তু ধরা খাবেন। তবে অন্য অন্য জাতের যেমন ফার্মি আছে, তারপর হচ্ছে লেয়ার মুরগি আছে, এইগুলো কিন্তু চাইলে আপনি এরকম টাকে পালন করতে পারেন, অথবা হচ্ছে এরকম ঘরে কিন্তু পালন করতে পারেন। মানে আপনি যদি চান তাহলে পারবেন, তাহলে কিন্তু সমস্যা নেই। বাট দেশি মুরগির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু আপনি যে টাকা ইনভেস্ট করবেন সব টাকা কিন্তু লস খাবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানেন, এবং আমার জন্য এবং আমার মুরগিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।